নমস্কার সকল দর্শক বন্ধুকে, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ্যে নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমটিএস এবং হাবিলদার 2024-এ নতুনভাবে নিয়োগ করা হবে। আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। টোটাল এমটিএসে কত ভ্যাকেন্সি আছে, হাবিলদারে কত ভ্যাকেন্সি আছে, পেমেন্ট ফিজ কত আছে, সিলেকশান প্রসেস কী আছে, বয়স সীমা কত লাগবে, হাবিলদারের ক্ষেত্রে হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে, আর কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, টোটাল পুরো ব্যাপারটাই আলোচনা করব। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলস আলোচনা করছি। চলে এসেছি আমি সরাসরি ওয়েবসাইটে। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এসএসটি এমটিএস 2024 নোটিফিকেশান জারি করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, যেখানে বলা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,326টি ভ্যাকেন্সি মোট রয়েছে, অর্থাৎ এমটিএস এবং হাবিলদার এই দুটো মিলিয়ে মোট পদ রয়েছে 8,226। ঠিক আছে, তো এরপর আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো দেখছি একের পর এক। প্রথমে দেখুন, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে কিন্তু 27/6/2024 থেকে, আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা আছে সেটা হচ্ছে 31/1/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। আর অ্যাপ্লিকেশান ফিস দেখুন, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা, আর যদি কোনো ওমেন, এসসি, এসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে তাদের কোনো প্রসেসিং ফি লাগবে না। আপনার প্রসেসিং ফি ছাড়াই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখুন, অ্যাপ্লিকেশানের যে এক্সাম ডেটও এখানে দিয়ে দিয়েছে, অক্টোবর বা নভেম্বর নাগাদ হবে 2024-এই। ঠিক আছে, তো আপনারা যে পেমেন্ট করবেন সেটা কিন্তু করতে পারেন নেট ব্যাঙ্কিং, অনলাইন, ইউপিআই, বিভিন্ন রকম সিস্টেম এখানে দেওয়া আছে। রুপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকেও আপনারা করতে পারেন চাইলে। এরপর চলে আসি আপনাদের কি বয়স লাগবে, বয়স সীমা কী লাগবে। তো এখানে দেখুন, 1/8/2024 অনুযায়ী কিন্তু এমটিএসের ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এটা এমটিএসের ক্ষেত্রে, ঠিক আছে। আর হাবিলদারের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে আপনাদের বয়স লাগবে 18 থেকে 27 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু ছাড় পেয়ে যাবেন। অনেকেরই মনে হতে পারে এই বয়সটা কোনো ছাড় এখানে মেনশান করা কি আছে, অবশ্যই মেনশান করা আছে। দেখুন, রিল্যাক্সেশান পাবেন, যেমন এসসি এসটি যারা 5 বছরের ছাড় পাবেন, এবং যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। এবার আসছি টোটাল পোস্ট, আপনাদের বলেছিলাম 8,326। এবার দেখুন এমটিএসের কতগুলো পোস্ট রয়েছে। এমটিএসের ক্ষেত্রে পোস্ট রয়েছে 4,887টি। ঠিক আছে, আর হাবিলদারের জন্য রয়েছে 3,439টি। টোটাল 8,326টি পোস্ট। এই হলো পোস্ট মোট। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং টাস্ক, এদের জন্য কোনো হাইট বা চেস্টের কোনো ব্যাপার নেই। আপনারা যারা হাবিলদারের জন্য অ্যাপ্লাই করবেন এদের কিন্তু হাইট লাগবে মেল ক্যান্ডিডেটের, অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট লাগবে, এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাইট উচ্চতা লাগবে 152 সেন্টিমিটার। পুরুষদের ক্ষেত্রে ছাতির যে পরিমাপ, বুকের যে মাপ করা হয় সেটা লাগবে 76 থেকে 81 সেন্টিমিটার। মহিলাদের কোনো বুকের মাপ লাগে না। ওয়েট, এখানে কিন্তু মহিলাদের ওজন দেখে নেওয়া হবে। মহিলাদের অবশ্যই 48 কেজি ওজন থাকতে হবে। ঠিক আছে, আর যে ফিজিক্যাল টেস্ট, হাবিলদারের ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্ট দেখুন, আপনাদের একটা 1600 মিটার, যারা পুরুষ আছেন তাদের 1600 মিটার হেঁটে আপনাদের অতিক্রম করতে হবে। 15 মিনিট সময় পাবেন আপনারা। 15 মিনিট সময়ের মধ্যে 1600 মিটার আপনাদের হেঁটে কমপ্লিট করতে হবে। আর যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে 20 মিনিট সময় পাবেন 1 কিলোমিটারের জন্য, অর্থাৎ আপনাদের 1 কিলোমিটার হাঁটতে হবে
20 মিনিট সময় পাবেন। আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা বিস্তারিত চাইলে দেখে নিতে পারেন, অথবা এ সম্বন্ধিত আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যথাযথ সাহায্য করার।